যারা যারা বসে আছেন আপনারা কিন্তু সব হরিনামে বসে আছেন, সব হরিনামের করে উঠেছে। আগে বলেছিলাম না এই হরিনামের যেই বলা হয়েছে যে কবি লাগবে না, যার প্রয়োজন নেই সেও নৌকায়, যে যাবে সে উঠেছে। এই যে দাদারা যারা যারা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে তাদের প্রয়োজন নেই কীর্তন শোনা, দাঁড়িয়ে হরিনামের করি যখন লাগবে না একটু নৌকায় উঠে পড়ে চলে যায়, কেমন হচ্ছে চলে যায়। তাই তারা যারা উঠে পড়েছে, এইবার মহাপ্রভু আমার কি করেছে জানেন, সব নৌকায় তুলে, আচ্ছা মনে করুন একটা নৌকায় 100 জন উঠতে পারে, কিন্তু দেখা যাচ্ছে ওই নৌকায় 100 জনের জায়গায় 200 জন উঠে পড়েছে। যদি নৌকাতে 200 জন তাহলে নৌকা ডুবে যাবে না? এখন যেই নৌকা ওরকম টলমল টলমল করছে আর ডুবু ডুবু মনে হচ্ছে এই ডুবে গেল, এই ডুবে গেল, মহাপ্রভু আর মুচকে মুচকে হাসছে। এই এদের ডোবাডুবি দেখে মহাপ্রভু আর মুচকে মুচকে হাসছে। আর যারা ডুবছে তাদের কি অবস্থা হচ্ছে বলুন তো? তারা চিন্তা করছে যাকে দেখে নৌকায় উঠলাম, যাকে দেখে নৌকায় উঠলাম সে মুচকে মুচকে হাসছে, আমরা ডুববো। মহাপ্রভু বলছে দেখো তোমরা যারা নৌকায় উঠেছো, যারা ভয় পাচ্ছ নাম করো, নাম করো, নাম করলেই বাড়ি। আচ্ছা যে কোনোদিনও নাম করে না সেও যে দেখছে ডুবেছে, ভয় হচ্ছিল, যত ভয় ওরা হরি হরি করছে, প্রভু বাঁচাও, হরি বল বাঁচাও করছে না, হরি বল। মহাপ্রভু গালে হাত দিয়ে হাসছে। নিত্যানন্দ বলছে এ ভাই, লোকে নিতাইকে পাগল বলে, নিতাই পাগল বলে না? নিতাইকে পাগল বলে, আমি তো দেখছি আমার থেকে বদ্ধ পাগল তুই। বলে কেন দাদা? বলে কেন হাসছিস কেন? বলে কেন হাসছি জানো, এরা যারা উঠেছে না এরা ভয় হরি বলছে, এরা ভয় হরি বলছে, এদের প্রয়োজন নেই, প্রয়োজন নেই, কোনোদিন বলে নেই, কিন্তু এখন বলছে কেন জানো, ভয় হরি আচ্ছা এটা আমার ভয় বলছে, যারা পাড়ে দাঁড়িয়ে আছে, যারা পাড়ে দাঁড়িয়ে আছে তারা হরি বলছে কেন? তারা কেন বলছে জানো দাদা? তারা বলছে এরা বাঁচবার জন্য বলছে, আমরা বাঁচাবার জন্য। এই নৌকাতে যারা উঠেছে তারা তো ডুববে, তারা বাঁচবার জন্য হরি বলছে। আর যারা পাড়ে আছে তারা বলছে কেন জানো, ওরে হরি বল, হরি বল, যারা পারে আছে তারা এদের বাঁচাবার জন্য বলছে, আর এরা বাঁচবার জন্য বলছে। তা আমি বাঁচছি কেন জানো দাদা? এরা ভয়ে হরি বলছে, জীবনেও হরি বলে, আজকে জীবনেও হরি বলে না, ভয় হরি বলছে, ওই জন্য হাসছি। হাসলে কি হবে ভাই, তো বাঁচাতে হবে। আরে পদকর্তা বলছে কি জানেন, ডোবে গীতা হারি করি, ডোবে গীতা তাহারি করি, আপনি হরি যার কান্ডারি, যেখানে হরি বসে আছে সেখানে কি করি হবে? আপনি হরি যার কান্ডারি, বল ডোবে
রাধারানী রাধারানী কথা চিন্তা করতে করতে তিনি ভাবাবেশে দাঁড়িয়ে একই অঙ্গে তো দুজন, মহাপ্রভু আলাদা নয়। মহাপ্রভু কি করছেন, তিনি একজনের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু ওই ওই যে নৌকায় বসে আছেন না, একজনের দিকে তাকিয়ে আছে। কার দিকে জানেন? গদাধরের দিকে। গদাধরের দিকে তাকিয়ে আছেন কেন জানেন? এই গদাধর হচ্ছে তিনি রাধার অংশ নিয়ে তিনি এসেছিলেন। গদাধরের দিকে তাকিয়ে দেখছেন। আচ্ছা গদাধর, আমরা যদি বলি একই অঙ্গে মহাপ্রভু, তার মধ্যে কৃষ্ণ রাধা দুজনেই আছেন, তাহলে গদাধরের মধ্যে কেন? রাধারানী গদাধরের মধ্যে এসেছিলেন এই জন্যই, আমিও দেখবো তুমি কেমন আমার ঋণ শোধ করার জন্য কি কি করতে পারো। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। হ্যাঁ গো, আমরা সব মায়াবদ্ধ জীব তো, তাই আমাদেরকে তাড়াতাড়ি সব বাড়ি চলে যেতে হবে। বাড়িতে বলে এসেছি যে দেখো, হঠাৎ আমাদের এই চিত্তরঞ্জন গান সমিতিতে সেই পুরনো হরিসভা ফিরে এসেছে, তাই আজকে একটু নাম শুনতে যাচ্ছি। বাড়িতে কি বলেছি জানেন? বেশি দেরি করবো না, কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে, ওই ক্লাবেই থাকতে হবে। বেশি রাত্রি করলে ক্লাবে থাকতে হবে। তাই যে কজন মায়েরা এসেছিল ভয় করে সব বাড়ি মায়ার সাগরে তুমি তুমি জানেন, একদিন নারদ ঠাকুর বলেছিল, প্রভু তুমি এই যে মায়া করো, এ মায়া কি? আমি তো বুঝতে পারলাম না, আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি।